তোমরা প্রত্যেকেই অবগত আছো যে ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফিল আপ, অর্থাৎ যেটাকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নামে আমরা জানছিলাম। তো এই মাসের প্রথম দিক থেকেই আর কি সেটা শুরু হয়েছিল এবং বেশ কয়েকদিন আগে থেকেই আর কি তার স্ট্যাটাস চেক করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। এখন ব্যাপারটা হলো এই স্ট্যাটাস চেক করতে যে তোমরা অনেকেই কিন্তু নিজেদের ফর্মে অনেক রকম লেখা তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ করে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি মার্কিং করছি এই জায়গাতে, যেমন এই ফর্মটা সাবমিটেড লেখা আছে, ঠিক আছে। তো অনেকের ফর্মে তোমরা আর কি সাবমিটেড লেখা তোমরা দেখতে পেয়েছো, আবার অনেকের অ্যাকসেপ্টেড লেখা আছে, অনেকের রিভার্টেড লেখা আছে, অনেকের রিজেক্টেড এরকমও কিন্তু লেখা আছে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে যাদের মনে করো বিশেষ করে রিজেক্টেড লেখা আছে, তো তারা তোমরা নতুন করে আবেদন করতে পারবে কিনা, তো এই নিয়েই আর কি সামনে আসা। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যাদের মনে করো অ্যাকসেপ্টেড লেখা আছে তাদের মনে এখনো পর্যন্ত ডাউট আছে যে তাদের ফর্মটা সত্যি সত্যি অথরিটি দ্বারা আর কি অ্যাপ্রুভড হলো কিনা, এই নিয়ে তোমরা কোয়েরি সেন্ড করছিলে। দেখো এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই জায়গাতে যেমন এই ফর্মটা এখনো লেখা আছে কি সাবমিটেড কথাটা লেখা আছে, অর্থাৎ তোমার ফর্মটা কিন্তু এখনো যে অবস্থায় তুমি জমা দিয়েছিলে সেই অবস্থাতেই রয়ে গেছে। এখানে অনেকের রিজেক্টেড লেখা আছে, তো তাদের ফর্মটা কি সত্যি সত্যি বাতিল হয়ে গেল? আবার অনেকের কিন্তু এখানে অ্যাকসেপ্টেড লেখা আছে, তাহলে তাদের ফর্মটা কি সত্যি সত্যি অ্যাপ্রুভড হয়ে গেল? এই নিয়ে তোমাদের একটা আর কি সংশয় আছে। দেখো আজকে বিশেষ করে আজকে বিকালবেলা থেকে কিন্তু আমরা অনেকেরই স্ট্যাটাস আর কি চেক করছিলাম। তো সেখানে তোমরা প্রথম দিন ফর্ম ফিল আপ করার পর যেমন দেখতে পাচ্ছিলে একদম মানে ফর্মটা ফাইনালি সাবমিশন করার পরে শুধুমাত্র আর কি অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা দেখতে পাচ্ছিলে এবং তার নিচে কিন্তু ওকে এবং ডান কথাটা কিন্তু লেখা ছিল। এরপরে পরবর্তীতে কিন্তু কয়েকদিন পর আর কি এই যে ওকে বা ডান লেখা, তো তার ডান পাশে আর কি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে কিন্তু লেখা ছিল অনেকের ডাউনলোড ফর্ম, অর্থাৎ ফর্মটা ডাউনলোড করার পর তখন কিন্তু আমরা জানতে পারছিলাম যে অ্যাপ্লিকেশনটা কি পর্যায়ে আছে। কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু আমরা দেখছি যে অনেকের সেই আগের অবস্থাতে, অর্থাৎ যাদের গতকালকে রাত 11টা পর্যন্ত আমরা চেক করে দেখেছি যে এখানে মনে করো অনেকের অ্যাকসেপ্টেড লেখা আছে, কিন্তু আজকে আবার তাদের শুধুমাত্র ওই সেই প্রথম দিককার সময়ে যে বিষয়টি দেখাচ্ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডি এবং তার নিচে ওকে এবং ডান এই যে অপশানটা দেখাচ্ছিল, তো এটাই কিন্তু আজকে বিকালবেলা থেকে আর কি দেখাচ্ছে। এর পরবর্তী স্টেপে অর্থাৎ ডাউনলোড ফর্ম অপশানটি কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে নেই। এইবার সকালবেলা পর্যন্ত অনেকের কিন্তু স্ট্যাটাস আমরা চেক করতে যেয়ে দেখেছি গতকালকে রাত্রে যাদের এখানে অ্যাকসেপ্টেড লেখা ছিল আজকে আবার তাদের ফর্মটা এখানে রিজেক্টেড লেখা আছে। তাহলে এখান থেকে একটা সংশয় কিন্তু আর কি তৈরি হয় যে সত্যি সত্যি ফর্মটা যাদের আর কি অ্যাকসেপ্টেড কথাটা লেখা আছে তাদের কি ফর্মটা সত্যি সত্যি অ্যাপ্রুভড হয়ে গেছে, আবার যাদের মনে করো রিজেক্টেড লেখা আছে অ্যাকসেপ্টেড আগে ছিল পরবর্তীতে এখন আবার রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে তাদের ফর্মটা সত্যি সত্যি রিজেক্টেড হয়ে গেল কিনা। দেখো এই যে ব্যাপারটা, এটা আমার অভিজ্ঞতার নিরিখেই আমি বলছি, এটা কিন্তু সার্ভার ডিস্টারবেন্সের কারণেই হতে পারে, অর্থাৎ ওয়েবসাইটের গন্ডগোল কিন্তু চলছে। আর এই যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট, এটা এখনো পর্যন্ত কিন্তু অনেক ধরনের আপডেট এর মধ্যে করলে ভালো হয়, সেই আপগ্রেডেশনগুলো এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত অথরিটি করেনি। সুতরাং এই যে ব্যাপারগুলো কিন্তু আর কি ওয়েবসাইটের গন্ডগোলের কারণেই, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে সঠিক আপডেট না থাকার কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো তোমরা চিন্তিত হয়েও না, এইবার কাদের টাকা ঢুকবে কি ঢুকবে না দেখো সেটা ফাইনালি কারোর অ্যাকাউন্টে টাকা যেদিন থেকে অথরিটি দেবে বলেছে সেই দিন থেকে কেউ না পাওয়া পর্যন্ত এটা কনফার্ম হওয়া যাচ্ছে না যে সত্যি সত্যি তোমার ফর্মটা বা তাদের ফর্মটা অথরিটির কাছে ফাইনালি সাবমিটেড বা অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের কাছ থেকে কোয়েরি নিয়েই কিন্তু সিম্পল কিছু কথাবার্তা। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমাদের কোয়েরিগুলো আমার কাছে পাঠাতে পারো। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।